কেজিএফ চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 বাজিমাতের পর কঠোর অভিনেতা ইয়াশ এখন সবার চেনা। রকি ভাই চরিত্রটা তাকে নিয়ে গেছে জনপ্রিয়তার শীর্ষে। দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির নামি দামি সুপারস্টারদের মধ্যে একজন এখন তিনি, যার খ্যাতি বিশ্বজোড়া। কেজিএফ এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে ইয়াশ নামটা ছাপিয়ে তিনি এখন সকলের প্রিয় রকি ভাই। আর এই রকি ভাইয়ের পরের সিনেমা নিয়ে আগ্রহের যেন কমতি নেই ভক্তদের। যদিও দীর্ঘদিন হলো পর্দায় দেখা যায়নি তাকে। তার সবশেষ সিনেমা কেজিএফ চ্যাপ্টার 2, যেটা মুক্তি পেয়েছিল 2022 সালের 14 এপ্রিল। সে সাল পেরিয়ে যাওয়ার পর পেরিয়েছে 2023 সাল, এমনকি 2024 সালটাও অন্তিম পথে, বাকি আর কয়েকটা দিন। অথচ এই 2.5 বছরের বেশি সময় ভক্তদের অপেক্ষার ইতি ঘটেনি। বড় পর্দায় দেখা মেলেনি রকি ভাই খ্যাত ইয়াশেরও। যদিও এই মুহূর্তেও ইয়াশের হাতে আছে বেশ কিছু সিনেমা, যার সবগুলোই বিগ বাজেটের ও বহুল প্রতীক্ষিত। তবে ধারের কাছে কোনটা মুক্তির সম্ভাবনাও দেখা যাচ্ছে না। অনেকের মনে তাই প্রশ্ন জেগেছে, ভক্তদের অপেক্ষা আদৌ কবে শেষ হবে? লম্বা এই বিরতি ফর্মের তুঙ্গে থাকা এই অভিনেতার ক্যারিয়ারে খারাপ প্রভাব ফেলবে কিনা? তার হাতে থাকা সিনেমার মধ্যে আছে রামায়ণ। বিশাল বাজেট নিয়ে এই সিনেমা নির্মাণে মাঠে নেমেছেন নিতেশ তিওয়ারি, যেখানে রণবীর কাপুর আর সাই পল্লবীকে রাম সীতার ভূমিকায় দেখা যাবে। তবে সেসব ছাপিয়েও আগ্রহের কেন্দ্রতে রাবণ চরিত্রের ইয়াশ। রকি ভাই দিয়ে বাজিমাতের পর এবার রাবণ হিসেবে বাজিমাত করতে প্রস্তুত ইয়াশ। তবে এই সিনেমা 2025 সালেও আসার সম্ভাবনা নেই, আসবে 2026 সালে। গুঞ্জন আছে কেজিএফ চ্যাপ্টার 3, তবে সেটারও বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ্যে আসেনি। অফিসিয়াল ঘোষণা, শুট ও পোস্ট প্রোডাকশন মিলিয়ে অপেক্ষা করা লাগবে কয়েক বছর। আপাতত তাই রকি ভাই তথা ইয়াশের পরবর্তী সিনেমা টক্সিক, কন্নড় এই সিনেমাটি নিয়ে আলাপ আলোচনা তুঙ্গে। এরই মধ্যে গত ডিসেম্বরে ঘোষণা আসে এই সিনেমার, যেখানে ইয়াশকে একেবারে অন্য রূপে দেখা যাবে বলে মনে করছেন দর্শকেরা। বেশ উত্তেজনা চোখে পড়ছে দর্শকদের মাঝে। আপাতত পুরোদমে সিনেমার শুটিং চলছে। নায়িকা হিসেবে শোনা গেছে কিয়ারা আদভানির নাম। এই সিনেমাটি পরিচালনা করছেন বিখ্যাত নারী নির্মাতা গীতু মোহন দাস। তবে এটাও আসবে 2025 সালের ডিসেম্বরে। এমনকি শুটিং জটিলতায় সে ডেটও আসবে কিনা তা নিয়েও আছে যথেষ্ট শঙ্কা। তাই ইয়াশকে বড় পর্দায় পেতে এখন অপেক্ষাটা দীর্ঘ হবে। সিনেমা অনুরাগীরা বলছেন, রকি ভাই সময়টা যেন একটু বেশিই নিয়ে ফেলছেন। অনেক ভক্তদের আবার মন্তব্য, দীর্ঘ এই বিরতির পর কামব্যাক হবে মনে রাখার মতো, যেমনটা দেখা গেছে আল্লু অর্জুনের ক্ষেত্রেও। দীর্ঘদিন পর পর্দায় ফিরে পুষ্পা দা রুল দিয়ে বক্স অফিসে শাসন করছেন তিনি। ইয়াশও হয়তো করবেন আবার তার পরবর্তী সিনেমা টক্সিক দিয়ে।